হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা এখন পর্যন্ত যেসব কাজ করেছি তাতে আমরা শিখেছি কিভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে হয় এবং সেগুলোর প্রোফাইল কিভাবে অপটিমাইজ করতে হয়। কেন এসব প্ল্যাটফর্ম আমাদের প্রয়োজন, কেন পোস্ট করতে হবে এ বিষয়ে কিন্তু আমি ব্যাখ্যা করে আসছি। তার মধ্যে কিন্তু ইনস্টাগ্রাম একটি বিশাল মার্কেট প্লেস হিসেবে আমরা চিন্তা করতে পারি। ইনস্টাগ্রামকে কিন্তু কেউ মানে ছোট করে দেখবেন না, কারণ ইনস্টাগ্রাম থেকে অনেক বড় বড় ক্লায়েন্ট পাবেন যদি আপনারা ধৈর্য ধরে থাকতে পারেন বা প্র্যাকটিস করতে থাকেন। তাছাড়া টুইটার থেকে কিভাবে ইমপ্রেশন পাওয়া যায়, কিভাবে টুইটার ব্যবহার করে আপনি জবও পেতে পারেন, সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। কিন্তু একটা কথা বলি, আমি জানি না এতদিন কে কে সঠিকভাবে বুঝেছেন বা আমি ঠিকভাবে বুঝাতে পেরেছি কি না, কারণ আমি কিন্তু কোনো রকমের রেসপন্স পাচ্ছি না আপনাদের কাছ থেকে। আর সবচেয়ে বড় কথা হলো ভাই, আমি পেইড কোর্সে যা যা শেখানো হয় সেটা একটা নির্দিষ্ট রোডম্যাপ ধরে শিডিউল করে আপনাদেরকে দিচ্ছি, কোনটা আগে শেখানো উচিত আর কোনটা পরে, সেই স্ট্রাকচারে আপনাদের ক্লাস করাচ্ছি। যা আমার মনে হয় না যে কোনো মেন্টর ফ্রিতে, এখন পর্যন্ত ফ্রিতে কেউ গুছিয়ে কোনো কিছু স্কিপ না করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ক্লাসগুলো দিয়েছে। তারপরে যদি কারোর সাড়া না পাই তাহলে সত্যি বলতে অনেক মন খারাপ লাগে। তাহলে বলুন তো, এই 8টি ক্লাস আমরা যে এতদিন 8টা ক্লাস করে শেষ করে ফেলেছি, কে কে দেখে দেখে প্র্যাকটিস করে এসছেন? আমি কিন্তু জানি একজনও কিন্তু করেন নাই। তাই যাই হোক, আজ কিন্তু আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, কারণ আজকের ক্লাস যারা মনোযোগ দিয়ে বুঝবে তারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে খুব দ্রুত সফল হতে পারবে। আজ আমরা শিখবো কিভাবে একটি লিঙ্কডইন প্রোফাইল আপনারা ক্রিয়েট করবেন এবং সেটাতে কি কি ইনফরমেশন যোগ করবেন, সেটাকে কিভাবে আপনারা একটা সিভি এর মতো ইউজ করতে পারেন। তো আপনারা সবাই জানেন লিঙ্কডইন একটি প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে অনেক বড় বড় মানুষ থাকে এবং এখানে সব থেকে দারুণ ব্যাপার হচ্ছে, আপনি যদি সঠিকভাবে আপনার এই প্রোফাইলটাকে অপটিমাইজ করতে পারেন তাহলে শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা কিন্তু ফিক্সড জব পেতে পারেন। এমনকি অনেক কোম্পানি এখান থেকে প্রফেশনালদের খুঁজে হায়ার করে থাকে। তাই আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আমি চাই সবাই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই লিঙ্কডইন পার্টটা যতটা সম্ভব ডিটেলস ভাবে বুঝিয়ে দেবার চেষ্টা করব। তবে এটাও বলে রাখি, এই পুরো টপিকটা এক ক্লাসে শেষ করা কিন্তু সম্ভবই না। তাই আমি এই লিঙ্কডইন ক্লাসটা দুইটি ভাগে ভাগ করে আপনাদেরকে পার্ট 1 এবং পার্ট 2 তে দেখিয়ে দিব। ওকে, আমি তাহলে শুরু করি। আমি প্রথমে ক্রোম ব্রাউজারে এসে লিঙ্কডইন সার্চ করে ফেললাম, লিঙ্কডইনে গেলাম। ওকে, এখানে আসার পর আপনারা কি করবেন, জাস্ট সাইন ইনে ক্লিক করবেন, সরি সাইন আপে। আপনাদের তো অ্যাকাউন্ট নেই, আপনারা কি করবেন, সরি জয়েন নাও, এখানে ক্লিক করতে পারেন। যেমন আমি জয়েন নাও দিলাম। এখানে আপনারা আপনাদের এই ইমেল অ্যাড্রেসটা ইউজ করবেন। ওকে, আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা ইউজ করে ফেললাম। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা ইউজ করবেন। ওকে, আমি এখানে একটা পাসওয়ার্ড আমি দিয়েছি, দিয়ে জাস্ট এগ্রি অ্যান্ড জয়েন এখানে ক্লিক করলাম। এখানে এসে যে মেক দ্য মোস্ট অফ ইউর প্রফেশনাল লাইফ, একটা প্রফেশনাল লাইফে আপনি প্রবেশ করতে যাচ্ছেন, এটাকে ক্রিয়েট করার জন্য আপনাদেরকে বলতেছে এখানে একটা নাম দিতে, আপনার ফার্স্ট নেম, এখানে আপনার লাস্ট নেম। ওকে, এখানে আপনারা আপনাদের রিয়েল নাম, যেটা আপনার আইডি কার্ড অথবা পাসপোর্টের মধ্যে ইউজ করা আছে, সেটা ইউজ করবেন, কারণ লিঙ্কডইন কিন্তু একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম আর এখানে আপনাদেরকে ভেরিফিকেশনও করতে হচ্ছে। তাই আমি এখানে আমার যে নামটা আছে এখানে আমি দিয়ে দিলাম। ওকে, দেন কন্টিনিউ। কন্টিনিউ করার পর এখানে একটা সিকিউরিটি ভেরিফিকেশন দিবে, এটাকে আপনারা জাস্ট কমপ্লিট করবেন। যেমন পিক দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে আপ, মানে হচ্ছে যেটা উপরের দিকে উঠতেছে কোনটা হতে পারে, কারেক্ট ওয়ে আপ। আমি যদি এইটা দিই মানে হচ্ছে এটা তো উপরে উঠতেছে না, এটা সুজা সুজা এটা দিচ্ছি। ওকে, ডান, ইয়েস, ভেরিফিকেশন কমপ্লিট। এভাবে আপনারা এই সিকিউরিটিটাও কমপ্লিট করে ফেলবেন। তারপর একটু ওয়েট করবেন, কোনো কিছু আসতেছে না, আমি জাস্ট একটা রিলোড দিলাম, একদম চলে গেছে আবার। ওকে, আমি জাস্ট আবার এখানে আগের মতো করে দিয়ে দিচ্ছি। রিলোড দেওয়ার পর এটা চলে গেল কেন আমি বুঝতে পারি নাই। এখানে আমি আবার আমার নামটা ইউজ করে ফেলি। ও, সামওয়ানস অলরেডি ইউজিং দ্যাট ইমেল, এটা তো সম্ভবই না কারণ এটা তোমার নতুন ইমেল।
তারপর আমি আবার যদি গুগল দিয়ে কন্টিনিউ করি, ওকে এটা দিয়ে কন্টিনিউ করে দেখি তো কোনটা আসে। ওকে দেখি তো কোনটা আসে। আচ্ছা, এখানে একটা ফোন নাম্বার দিতে বলতেছে। আপনারাও সরাসরি গুগলের মাধ্যমে লগ ইন করে ফেলবেন, অথবা আপনাদের যদি নতুন কোনো ইমেল থাকে তাহলে সেটা দিয়ে সেম প্রসেসে জাস্ট লগ ইন করবেন। জাস্ট আপনাদের রিয়েল নামটা ইউজ করবেন, জাস্ট লগ ইন করবেন। এখানে এসে আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি একটু স্ক্রিন রেকর্ডারটা অফ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট আপনার নাম্বার এখানে দিয়ে দিবেন। ওকে, এখানে আমি আমার নাম্বারটা ইউজ করে ফেলছি। এখানে একটা কোড আসছে, এখন আমাকে এই কোডটা এখানে প্লেস করতে হবে। যেমন আমি আমার মোবাইলে থেকে এটাকে এনে এখানে আমি দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আপনারা জাস্ট লগ ইন করবেন। দেখি এটা আমার কিনা, আমি তো দিচ্ছি কিন্তু লগ ইন হচ্ছে না। ওকে, আমি আবার যদি একবার লিঙ্কডইন ওপেন করি, আমি আবার একটু লিঙ্কডইন ওপেন করে এখানে জাস্ট আমার গুগল দিয়ে এখানে যদি লগ ইনে ক্লিক করি, প্লিজ ট্রাই এগেন লেটার, এটা কেন আসছে বুঝতেছি না, একটু ওয়েট করেন। ওকে, আমার আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছিল, যার কারণে আমি বারবার সাইন আপে ক্লিক করার পর মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছিল না, মানে দেখাচ্ছিল এটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, আমি এখন কি করলাম, জাস্ট লগ ইন করলাম, মানে সাইন ইন করলাম। ওকে, সাইন ইন করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই নতুন একটা অ্যাকাউন্ট। আমি প্রথমে চলে যাচ্ছি এই যে মির লেখা আছে সেখান থেকে ভিউ প্রোফাইলে। এখানে আসার পর আপনারা আপনাদের যে ইউজার নেমটা এখানে দেখতে পারবেন, যেমন এই যে পাবলিক প্রোফাইল ইউআরএল, প্রথমে এইটাকে আপনারা ঠিক করে নেবেন। জাস্ট এইটাতে ক্লিক করার পর এখানে এই যে এডিট ইউর কাস্টম ইউআরএল, এখানে কি করবেন, আপনারা চাইলে আপনার নামও ইউজ করতে পারেন, অথবা আপনারা আপনাদের ব্র্যান্ড নেমটাও এখানে ইউজ করতে পারেন। যেমন এখানের পরে যদি কোনো এই যে নাম্বার থাকে সেগুলোকে আপনারা জাস্ট রিমুভ করে দিবেন। এটা এইভাবে যদি সেভ করে দেন, আসলে এটা আমার অন্য একটা, আমার যে প্রফেশনাল যেটা মানে লিঙ্কডইন খোলা সেটাতে ইউজ করা, যার কারণে এটা নিচ্ছে না। যদি আমি পিছনে 1 যোগ করে দিই তাহলে এটা নিয়ে নেবে। এই যে নিয়ে নিচ্ছে। আপনারা কি করবেন, আপনাদের ফুল নেমটা এখানে ইউজ করে দিবেন। ওকে, এটা ইউজ করার পর এখানে সে একটা রিলোড দিবেন। ওকে, এটার ইউআরএলটা চেঞ্জ হয়ে এই লেখাগুলো চলে যাবে। জানি না কেন, বুঝতে পারতেছি না। যাই হোক, তো আপনারা ইউআরএলটা ঠিক করে নেবেন, যাতে করে মানুষ যদি আপনার নাম সার্চ করে লিঙ্কডইন ওপেন করে তাহলে আপনার প্রোফাইলটা ওরা পায়। এখন আসি এটাকে কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন। যেহেতু এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, এটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে আপনাদেরকে কাস্টমাইজ করতে হবে। ওকে, তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে কি করবেন, একটা কভার ফটো আপনারা ক্রিয়েট করবেন। তো এটা কিভাবে ক্রিয়েট করবেন, আপনাদের তো ক্যানভা তো আছেই, দেখাচ্ছি। আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এটা কিভাবে করবেন। একটু প্রথমে আপনারা কি করবেন, ক্যানভা ওপেন করার পর এই যে এখানে সার্চ বার দেখতে পাবেন, এখানে কি করবেন, আপনারা লিঙ্কডইন এটা কি বলে, ব্যানানা কভার, একটু দেখে আসি। এটা হচ্ছে সরি, একটা কভার ফটো। ওকে, আমি এখানে যদি লিখি লিঙ্কডইন, আবার চলে গিয়েছে লিঙ্কডইন কভার লিখে সার্চ করি। আপনারা চাইলে এখানে ডিজিটাল মার্কেটিং লিখতে পারেন, তাহলে সেম রিলেটেড কিছু আসবে। এই যে ধরুন এইটা, আপনারা কিন্তু নিচে আরো অনেক সুন্দর সুন্দর ইয়ে পেয়ে যাবেন। দেখানোর সুবিধার্থে আপনাদেরকে একটা দেখাচ্ছি। ধরুন এইটা, আমি কি করবো, কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করার পর এইখানে এসে আপনারা কি করবেন, এখান থেকে ছবিটা প্রথমে ডিলিট করে দিবেন। যেমন ডিলিট ইমেজ, ফ্রেমটা থেকে যাবে, আপনারা আপলোড থেকে আপনাদের যে ছবি আছে এখানে ইনসার্ট করে দিবেন। দেন এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এইটি এখানে একটা আপনারা সার্ভিসের নাম অ্যাড করতে পারেন, কন্ট্যাক্ট দিতে পারেন, আপনাদের যে কোনো ওয়েবসাইট থাকে এখানে লিখে দিতে পারেন, আপনার যদি কোনো ইমেল থাকে এখানে লিখে দিতে পারবেন। ওকে, তো অ্যাড্রেস মানে এখানে যা যা লেখা যায় আপনারা লিখতে পারবেন, অন্যদেরকে ফলো করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পর। তো এইভাবে একটা কি প্রোফাইল আপনারা ক্রিয়েট করবেন। যেমন ধরুন এটাকে আমি ডাউনলোড করে ফেলি, আপনারা কিন্তু নিচে আরো অনেক ধরনের কি পাবেন, টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। ওকে, এটাকে যদি আমি কি কভার, এটা লিখে আমি জাস্ট সেভ করার পর আমি জাস্ট ক্যানভা থেকে
আউট হয়ে এখান থেকে অ্যাড এ কভার ইমেজ এটা সিলেক্ট করে আপলোড ফটোতে ক্লিক করে কি দিয়ে সেভ করলাম, কভার লিঙ্কডইন না, কভার লিঙ্ক। ওকে, এটা কোথায় পাবো, এটা কি না, এটা তো আমরা আগের, একটু ওয়েট, কভার, এই যে কভার ফর লিঙ্ক এটা। ওকে, জাস্ট ওপেন করলাম, একটু কেটে যাবে হয়তো বা, হ্যাঁ এই যে উপরে নিচে একটু কাটতে হবে। তো আপনারা কি করবেন, ডিজাইনের সময় একটু এইটা দেখবেন যে মানে আপনার যে সাইজটা একটু নিচে লেখার চেষ্টা করবেন যা কিছুই। যাই হোক, আমি যেটা ক্রিয়েট করেছি সেটা কিন্তু সাইজ মতো হয়ে গিয়েছে। এটাকে জাস্ট আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে এটাকে সেভ করে দেব। ওকে, এটা কিন্তু অলরেডি সেভ হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা কভার ফটো এড হয়ে গিয়েছে। এখন কি করবেন, এখানে একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার আপনাকে দিতে হবে। আপনারা চাইলে বিভিন্ন অ্যাপ ইউজ করে একটা প্রফেশনাল স্যুট পরা অথবা মানে প্রফেশনাল লুক যে যেরকম থাকে, বা পিছনের ব্যাকগ্রাউন্ড একটা মানে একটা সুন্দর একটা কালার ইউজ করে আপনারা এখানে দিবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন ওনারা এইভাবে আপনারা আপনাদের ফেস দেখিয়ে একটা ফটো দিবেন, যাতে মনে হয় এটা একটা মানে আপনি একটা প্রফেশনাল সাইটে আছেন। ওকে, জাস্ট কি করবেন, আপলোডেড ফটো ধরেন আমি এটাই দিয়ে দিচ্ছি। কোথায় গেল, যেটা আমি সবসময় ইউজ করে আর কি, এই যে এখানে রাখা। এটা আগে আরেকটা কথা বলি, আপনারা যখন কাভার ইউজ করবেন, তো এটা তো কানভা থেকে আপনারা নেবেন, এটা এসইও হবে না, কিন্তু প্রোফাইল পিকচারটা কিন্তু এসইও করে দিতে হবে। ওকে, আমি জাস্ট প্রোফাইল পিকচারটা এখানে এসইও করা রয়েছে, যার কারণে আমি এটাকে এখানে আপলোড করে সেই ফটোতে ক্লিক করে দিচ্ছি। একটু ওয়েট, একটু লোড নিচ্ছে। এই যে আপনারা চাইলে এখান থেকে একটু ক্রপ করে নিতে পারেন। ওকে, এটা একটু, হ্যাঁ এটা সেভ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাই আমার এটা যে এসইও করা রয়েছিল। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পিকচারটা কিন্তু এসইও করা আছে। এই যে প্রপার্টিতে গেলে দেখতে পাবেন, এই যে 5 স্টার দেওয়া, একদম ফুল প্রপার এসইও করা, ট্যাক্সেও আমার নাম সহ সবকিছু দেওয়া রয়েছে। এইরকম যদি এটাকে আমি এখানে আপলোড করি, যদি গুগলে সার্চ করি, কিছুদিনের মধ্যেই আমি এই যে পিকচারটা এখানে দেখতে পাবেন। ওকে, তো আমাদের দুইটা সেকশন এড করা শেষ। আপনারা আবার ভাইবেন না এটা শেষ হয়ে গিয়েছে। এখন কি করতে হবে, আপনাদেরকে একটা একটা করে সেকশন এড করতে হবে বা প্রোফাইলটাকে এনহ্যান্স করতে হবে। তো কিভাবে করবেন, ওকে এই যে আসেন, এখানে কি আছে, এখানে চাইলে আপনি আপনার অ্যাডিশনাল যে নাম এখানে ইউজ করতে পারেন, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার। ওকে, যদি এখানে ইউজ করে আপনারা চাইলে ভিজিবিলিটি এখানে দিয়ে দিতে পারেন, কারা এটা দেখতে পাবে, কানেকশন নেটওয়ার্ক না লিঙ্কডইন মেম্বার দেখতে পাবে, এটাকে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, ওকে, এখানে আপনি চাইলে একটা পজিশন অ্যাড করে দিতে পারেন। এই যে আসলে এডুকেশন, লোকেশন, সিটি সব আপনারা এখানেই অ্যাড করে দিতে পারেন। তো আমি একটা একটা করে অ্যাড করি। যেমন ধরেন আপনি বর্তমানে কোনো পজিশন নেই, আমি আপনাদেরকে অন্য কোথাও গিয়ে এটা দেখিয়ে দিব। এডুকেশন অন্য কোথাও গিয়ে দেখিয়ে দিব। লোকেশন এখান থেকে আপনারা জাস্ট সিটিটাকে দিয়ে দেন, যেমন আমার সিটি হচ্ছে সিলেট। এখানে আমি সিলেক্ট করে সেভ করে দিই, যাতে এখানে তো একটা ইন্ডাস্ট্রি লাগবে, যেমন একটা পজিশন পিক্সেল হাট এটা আমি দিয়ে দিচ্ছি। সেভ হচ্ছে না কেন, ইন্ডাস্ট্রি অপশন এটা কি আছে। ওকে, আমি একটা ইন্ডাস্ট্রি দিচ্ছি, একটু ওয়েট, এখানে কি দেওয়া যায়, না সোশ্যাল মিডিয়া যদি দেই, না এখানে তো এটা কিছু আসতেছে না। আমি একটু কেটে দেখি এখানে নিচে সেম রিলেটেড কিছু পাই কিনা। এটা তো আমাকে দিতেই হবে। এখানে কি দিব, জাস্ট কি দেওয়া যায়, কি বলে এটাকে, সোশ্যাল যদি লিখি দেখি আসে কিনা, সোশ্যাল নেটওয়ার্কে প্ল্যাটফর্ম, এটাও না। আমি এখানে কি দিতে পারি, ফ্রিল্যান্স যদি লিখি, না এটাও আসে না। এটা আচ্ছা, এটাকে এখন আপাতত ক্রস করি। ওকে, এটাকে
এখানে কি দিতে পারি, ইন্ডাস্ট্রি, ডিজিটাল মার্কেটিং তো আছে না, ডিজিটাল অ্যাসেসিবিলিটি সার্ভিস এখানে আসে। আচ্ছা আমি একটু এটাকে রাখি আপাতত। আইটি সিস্টেম কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা কি 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 না, আচ্ছা এটাকে আমি ডিসকার্ড করি। আপনি আপনাদেরকে অন্য সেকশনে গিয়ে এটাকে অ্যাড করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে চাইলে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দিয়ে দিতে পারেন। কি এখানে এই যে এখানে কোনো নাম আসে নাই, এখানে আপনার নিশ অনুযায়ী নাম আসবে। আপনাদের ম্যাপ ইয়েটাও পাল্টে নাই কেন, কারণ আপনারা ইয়ে দেন নাই। ওকে, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, তো আপনারা এখানে কি দিবেন, প্রথমে এক্সপিরিয়েন্সে যাবেন। এখান থেকে আমি আপনাদেরকে বাইরে গিয়ে দেখাই, ওপেন টু, না এটা তো পোস্ট করা হচ্ছে। হ্যাঁ, অ্যাড প্রোফাইল সেকশন, এখানে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। যদি এখানে ক্লিক করেন, এই যে সেট আপ ইউর প্রোফাইল ইন এ মিনিট উইথ রেজিউম, যদি আপনার কোনো সিভি থাকে এখানে আপনার সব ডিটেলস অ্যাড করা, যেমন এডুকেশন থেকে শুরু করে লোকেশন, ইমেইল, কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার অ্যাবাউট, আপনি এখন কোথায় জব করতেছেন, সবগুলো যদি অ্যাড করা থাকে তাহলে এটা অটোমেটিক্যালি এটা সেট আপ হয়ে যাবে। তো আপনারা একটা একটা করেই শেষ করেন, তাহলে একটু প্রফেশনাল ভাবে আপনারা কি করতে পারবেন, মানে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবেন, অপটিমাইজ করতে পারবেন। আপনার জবের ক্ষেত্রে এটা খুবই ইউজফুল, মানে খুব সুন্দরভাবে আপনার এটাকে মানে অপটিমাইজ করতে হবে। আমি আসলে বুঝতে পারতেছি না আমি আপনাদেরকে মানে বুঝাতে পারতেছি কিনা। ওকে, এখানে কি বলতেছে, একটা অ্যাবাউট আপনাদেরকে এখানে দিতে। তো এটা 2600 ক্যারেক্টারের মধ্যে একটা অ্যাবাউট আপনারা এখানে অ্যাড করবেন, খুব প্রফেশনাল ভাবে আপনাদের সম্পর্কে, আপনাদের সার্ভিস সম্পর্কে এখানে ডেসক্রাইব করবেন। যেমন আমরা বিকনসে এখানে অ্যাড করেছিলাম, যেমন বিকনসে যদি যাই, বিকনস, ওকে, আমি যদি আমার বিকনসের অ্যাবাউট সেকশন থেকে এখানে আমার অ্যাবাউটটা কপি করে এখানে এসে পেস্ট করি তাহলে হবে, সমস্যা নেই। কিন্তু আমি আপনাদেরকে দেখাই, মানে শুধু দেখানোর জন্য এটা দিচ্ছি। আপনারা অবশ্যই ভালোভাবে রিসার্চ করে এটাকে ক্রিয়েট করবেন, শুধু শুধু চ্যাট জিপিটি থেকে এনে আপনারা দিয়ে দিবেন না, তাহলে কিন্তু মানে আপনাদের এটা প্রফেশনাল মনে হবে না। ওকে, আমি জাস্ট এটাকে কেন পেস্ট করি, একটা অ্যাবাউট হয়ে যাবে। ওকে, একটু যায় নিচে, নিচে গিয়ে দেখতে এখানে কিন্তু 2370 ক্যারেক্টারের একটা ডেসক্রিপ্ট বা মানে আমার সম্পর্কে একটা অ্যাবাউট এখানে হয়ে গিয়েছে। নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্কিল ইওর টপ স্কিলস, সরি, show your top skills, add up to 5 skills you want to be known for, they will also appear in your skills section। মানে আপনার যে স্কিলটা রয়েছে বা আপনারা এখানে যা যা এড করবেন আপনাদের স্কিল, সেটা কিন্তু আপনার প্রোফাইলে শো করবে। ওকে, তো আপনারা কি করবেন, এড স্কিল দিবেন। এখান থেকে আপনারা যদি ডিজিটাল মার্কেটিং লিখেন, দেখেন আসে কিনা। কারেন্টলি ইন ইউর স্কিল সিলেকশন নো রেজাল্ট। ওকে, আমি যদি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে আসছে একটা, আপনারা এখানে 5টির মতো এড করতে পারবেন। দেখি কয়টা এড করা যায়। অ্যাডভার্টাইজিং দেই। ওকে, এসইও আমরা আস্তে আস্তে সবকিছু শিখবো। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর হচ্ছে অ্যাডস রান করা আমরা কিন্তু শিখবো। ফেসবুক অ্যাডসও আছে, গুগল অ্যাডসও আছে। এখানে আপনারা দিতে পারেন ওয়েবসাইটও আমরা শিখবো কিভাবে আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করেন, সেটাও কিন্তু দেখাবো। তো ওয়েব ডিজাইন এখানে এড করে দিলাম, আর কি এড করা যায় না। ইউ হ্যাভ রিচড দ্য 5 স্কিলস মিনিমাম, মানে আপনার 5টা স্কিলের ম্যাক্সিমাম ইয়েতে পৌঁছে গিয়েছেন। ওকে, এখানে চাইলে আপনারা কোনটা আগে রাখবেন কোনটা পরে রাখবেন সেটা এখানেও দিয়ে দিতে পারেন। যেমন অ্যাডভার্টাইজিংকে আমি যদি একদম নিচে রাখি, ওয়েব ডিজাইনটা কিন্তু অনেক পাওয়ারফুল কোনো একটা মানে অনেক পাওয়ারফুল একটা স্কিল, এটাকে একটু উপরে রাখলাম। তো সবার আগে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইওটাকে উপরে রাখলাম, কারণ এটার ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। স্টেপ বাই স্টেপ আপনারা শিখে যাবেন। ওকে, জাস্ট এটাকে সেভ করলাম। ওকে, একটা সেকশন কিন্তু আপনাদের এড হয়ে গিয়েছে আপনাদের প্রোফাইলে। যে দেখতে পাচ্ছেন এখানে স্কিল দেওয়া রয়েছে, আপনাদের একটা অ্যাবাউট এখানে দেখতে পাবে। অ্যাবাউটটা কোথায় গিয়েছে? ওকে, আপনারা পরে দেখেন
ওই যে অ্যাবাউট, সিমোর এখানে দিলে ফুল অ্যাবাউটটা দেখতে পাবেন। ওকে, একটা একটা করে আপনারা এখানে সেকশন এড করবেন। কিভাবে? এড এ প্রোফাইল সেকশনে যাবেন, তো কোরে আসবেন। কোর এখানে দেখেন কয়টা আছে, 1 2 3টা সেকশন রয়েছে, সবগুলো আপনাদেরকে ম্যানুয়ালি করতে হবে। যদি সিভি থাকে সিভি দিয়ে করলে কিন্তু একদম প্রফেশনালি কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আপনারা জাস্ট একটু রিসার্চ করেন কিভাবে প্রফেশনালি লিঙ্কডইন খুলবেন, ইউটিউব থেকে একটু দেখেন। যদি আমার কন্টেন্ট ভালো না লাগে বা আমি যদি সঠিকভাবে আপনাদেরকে গাইড নাও করতে পারি, আপনারা জাস্ট কি করবেন, ইউটিউব থেকে অন্যান্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখে এটা কমপ্লিট করবেন, কিন্তু সুন্দরভাবে করবেন। একটা একটা করে সবগুলো নিজের হাতে করবেন। এখন কোরে আসি, দেখেন একটা কোরের ভিতরে কতগুলো সেকশন রয়েছে। তারপর যদি এই রিকমেন্ডেড এর ভিতরে আরো কতগুলো, এডিশনাল এর ভিতরে আরো কতগুলো, সবগুলো বিষয়ে আপনারা বিস্তারিত আশা করি রিসার্চ করবেন, জানবেন। ওকে, তো আপনাদের আর আমরা কিন্তু কোরের একটা সেকশন রিসার্চ করে ফেলছি, কি অ্যাবাউট আর স্কিল। ওকে, এখন আসি এডুকেশন। এখানে এড এডুকেশনে যাওয়ার পর আপনারা আপনাদের স্কুল দিবেন, ডিগ্রি দিবেন, বা কোথায় পড়তেছেন, স্টাডি ফিল্ড কি, স্টার্ট ডেট, এন্ড ডেট, গ্রেড, সবকিছু এখানে অ্যাড করতে পারেন। তো ধরেন আমি রয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনালে পড়তেছি, তাই আমি এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি ইউজ করতেছি। ধরেন ন্যাশনাল ইউনিভার্সিটি, ধরেন কোনটা দেব, বাংলাদেশ কিন্তু আছে। আপনারা যদি এখানে যেমন সাস্ট, সাস্ট লিখলে কি আসবে? সাস্ট আসছে, আসছে। তো আপনারা আপনাদের যে ইনস্টিটিউট আছে সেটা এখানে দিবেন। সবগুলা কিন্তু পাবেন না, আপনাদেরকে এড করতে হবে। এড করা কিন্তু আমি নিজেও এখনো পারি না। আমার যে ন্যাশনাল ইউনিভার্সিটি এমসি কলেজ সেটা কিন্তু এখানে আছে, আমি এড করে রেখেছি আমার আমার যে প্রফেশনাল ইয়েতে আছে লিঙ্কডইন। তো আপনারা আপনাদের ইনস্টিটিউট এখানে দিবেন, আপনারা কি নিয়ে পড়তেছেন, ডিগ্রি কি বা অনার্স কি, এখানে দিবেন। যেমন ব্যাচেলার্স অফ সায়েন্স বা বিএসসি, এই যে ব্যাচেলার অফ অ্যাপ্লাইড সায়েন্স, এখানে কি আছে আর বিএসসি লিখি কিছুই আসে না, ব্যাচেলার অফ সায়েন্স বিএসসি এটা আসে, দিলাম এইটা। ফিল্ড অফ স্টাডি কি কি নিয়ে পড়তেছেন, ভুটানি, ভুটানি দিলাম, ভুটানি বা প্ল্যান্ট বায়োলজি। ওকে, স্টার্ট ডেট ধরেন আমি একটা আনুমানিক একটা ডেট দিলাম, ধরেন 23শে জানুয়ারিতে আমি আছি, আর এন্ড ডেটটা হবে কবে জানি না, তারপরে দিয়ে দিলাম ধরেন 23 24 25 26 27, 27-এ শেষ হবে, আমি এখানে 28 দিয়ে দিলাম, 28-এর মে ধরে দিয়ে দিলাম। এখানে গ্রেড কি, আমি তো এখনো কোনো গ্রেড পাই নাই, দিলাম না। অ্যাক্টিভিটিস অ্যান্ড সোসাইটিস, এখানে কিন্তু আপনাদের এই যে এই ইনস্টিটিউটের আন্ডারে আপনারা কি কি অ্যাক্টিভিটিসে আছেন সেটা এখানে অ্যাড করতে হবে। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আবার অ্যাডও নাও করতে পারেন। যেমন যদি এখানে আমি দেই, ধরেন আপনারা কি করতেছেন, কি বলে এটাকে, ডিবেট, বিতর্ক, অথবা আপনাদের কোনো সংগঠন আছে যেখানে গান বাজনা করা হয়, আপনারা খেলেছেন ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, এগুলা এখানে আপনারা অ্যাড করতে পারেন। ওকে, যেমন ধরেন আমি যদি এখানে দিই ক্রিকেট, ক্রিকেট, তারপর ফুটবল, ফুটবল দিলাম, তারপর কি দেওয়া যায়, ভলিবল, ভলিবল, তারপর কি দেওয়া যায়, ক্রিকেট, ফুটবল, ভলিবল, ধরুন এই তিনটাই। আমি দিলাম না, এখানে একটা শর্ট করে একটা ডেসক্রিপশন এখানে দিতে পারেন। এখান থেকে আবার কিন্তু 5টা স্কিল আপনারা এখানে অ্যাড করতে পারেন। যেমন মানে স্কিল বলতে এই ইনস্টিটিউটের আন্ডারে আপনাদের কি কি মানে স্কিল আছে, যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট, এখানে দেওয়া আছে এক্সাম্পলের প্রজেক্ট ম্যানেজমেন্ট, project management currently in your skill section or result, এগুলা কি, তো সেম আগের মতোই আসতেছে। ওকে, আমি সেম আগের মতোই যদি দেই গুগল অ্যাডস, আবার যদি ফেসবুক অ্যাডস দেই, কি দেওয়া যায়, এসইও তো দিলাম, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, আমি আমার সার্ভিসের কথাই ভুলে যাই মাঝে মাঝে, ওয়েবসাইট, ওয়েবসাইট এখানে আসতেছে না, ওয়েব ডিজাইন, দেন এখানে কিন্তু
সবগুলো আসতেছে না, কিছুটা কিছুটা আসতেছে। আমার মনে হয় এখানে স্কিলগুলা এই ইনস্টিটিউটের আন্ডারে আপনারা যে মানে যা কিছুতে জড়িত আছেন সেগুলো এখানে অ্যাড করার, স্কিলগুলো অ্যাড করার জন্য আপনাদেরকে বলেছে। তো যাই হোক, আমি এখানে 4টা দিলে এখানে সেভ করে ফেলাম। এটা কোথায় অ্যাড হবে আমি দেখাচ্ছি, একটু লোড নিচ্ছে। ইউর এডুকেশন হ্যাজ বিন সেভড। এখানে বলতেছে যে নেক্সট কানেক্ট উইথ পিপল ইউ মে নো ফ্রম শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা সাস্ট সিলেট। তো বলেছে যে এখানে চাইলে আপনারা ওদের সাথে কানেক্ট হতে পারেন যারা এই সাস্টে পড়তেছে। আপনারা চাইলে এভাবে কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে পারেন। ইনভাইটেশন নট সেন্ড টু, ওকে, আমার আগে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে, দেন এগুলা করতে হবে। এখন আমি স্কিপ করলাম। ওকে, নেক্সট ask for a recommendation for to boost your credibility, না এটা আমি স্কিপ করলাম। ওকে, এখন আপনার এডুকেশনে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এই যে এডুকেশন এইটার আন্ডারে কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিস এখানে শো হচ্ছে, আপনাদের স্টার্ট টু এন্ড ডেট এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে একটা আরও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, যেমন এই যে প্লাস এখন এখানে দিয়ে আপনাদের যে প্রিভিয়াস যে ইয়ে আছে, এডুকেশন হিস্ট্রি আছে, এখানে অ্যাড করতে পারেন। ওকে, এখানে কিন্তু স্কিল শো করতেছে, আসলে এই স্কিলগুলো এইটার জন্য না, কারণ এখানে তো অন্য কিছু শিখেছেন। যদিও বোটানি নিয়ে পড়েছেন, তাহলে এই প্লান্ট নিয়ে বা গাছগাছালি এইগুলো নিয়ে আপনারা পড়েছেন, এখানে এগুলার স্কিল এখানে আসার কথা। যাই হোক, আমি আপনাদেরকে দেখালাম, আপনারা খুঁজে বার করবেন অবশ্যই স্কিল। এই যে শাহজালাল ইউনিভার্সিটিতে স্কিলে ফেসবুক এডস আসছে, তারপর এইটার আন্ডারে এসইওটা আসছে। ওকে, সবগুলা ঘুরে ঘুরে দেখবেন। আবার যদি আমি করে যাই এডুকেশন আমাদের কমপ্লিট, এখন আসি পজিশন। সবগুলো এডুকেশন আপনারা অ্যাড করতে পারবেন চাইলে। সবগুলো ইউনিভার্সিটি আবার সবগুলো সরি ইনস্টিটিউটের নাম কিন্তু আপনারা এখানে পাবেন না। এখন আসি পজিশন নিয়ে। ধরেন আপনারা কোনো পজিশন এখানে নেই, এখানে চাইলে আপনারা কি করবেন, আপনারা যখন ফাইবার খুলবেন, ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেস এখানে অ্যাড করতে পারেন। এখন তো কোনো মার্কেট প্লেস নাই, সো এখানে কোনো লিঙ্কও দেওয়া যাবে মানে দিতে পারবেন না, কোথা থেকে দেবেন। যদিও এটা প্রফেশনাল, আমি আপনাদেরকে বলি আপনারা কিন্তু মানে যেটাতে আপনাদের কোনো আইডি নেই সেটা এখানে ইউজ করেন না, কারণ অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে অথবা সাসপেন্ড করে দিতে পারে যদি ওরা কোনো মানে হিস্ট্রি না পায় আপনার অ্যাকাউন্টের সাথে। ওই যে লিঙ্কগুলো আপনারা দিবেন বা যে মানে এক্সপিরিয়েন্স বা এখানে কি বলেছে একটা পজিশন এড করতে, ওই পজিশনের সাথে যদি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ম্যাচ না করে তাহলে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। তো একটু কেয়ারফুল থাকতে হবে। আপনারা যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন তখন এখানে এড করে দিবেন। ওকে, এখানে আপনারা কি এড করবেন, এখানে আপনারা আপনাদের একটা টাইটেল দিবেন, মানে হচ্ছে আমি আপনাদেরকে যে কোম্পানিটা বলবো সেটা আপনারা এখানে এড করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না বা আপনারা বেঁচে যাবেন। ওকে, তো এখানে কি দিবেন, ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ডিজাইনার ম্যানেজার, এটা দিলেন। আপনারা এখানে চাইলে আপনারা আপনাদের মতো করে একটা টাইটেল দিতে পারেন, পজিশন দিতে পারেন। যেমন এখানে এমপ্লয়মেন্ট টাইপ কি ছিল, ফুল টাইম, পার্ট টাইম, ফ্রিল্যান্স। তো ধরেন এখানে ফ্রিল্যান্স দিলাম। ওকে, এখানে কি হচ্ছে কোম্পানি অর্গানাইজেশন, মানে হচ্ছে কোম্পানি নেমটা, যেমন পিক্সেল হাট, পিক্সেল হাট এটা এটা আমাদের একটা কোম্পানি, আমি যেখানে শিখেছি সেটারই একটা কোম্পানি। ওকে, এটা আমি ইউজ করলাম। এখানে যদি আপনারা যেমন ফাইবার, ফাইবার যদি দেন, এই যে আপনারা এখানে ফাইবার পাবেন, যত ধরনের অনলাইন কোম্পানি বা মার্কেট প্লেস আছে সেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখনই ফাইবার অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনাদের কোনো লিঙ্ক নেই, সাসপেন্ড হয়ে যাবে। তাই বারবার বলছি, খুবই সতর্কতার সাথে এই লিঙ্কডিন অ্যাকাউন্টটা ইউজ করবেন। সরি, পিক্সেল হাট, পিক্সেল হাট এটা আপনারা ইউজ করবেন। ধরেন এখানে আপনি কারেন্টলি ওয়ার্কিং অবস্থায় রয়েছেন, আপনাদের রোলটা কি, মানে আপনারা এখানে বর্তমানে কাজ করতেছেন। স্টার্ট ডেটটা আপনি এখানে দিতে পারেন জানুয়ারি, যেমন কবে থেকে কাজ করতেছেন 2023। এন্ড ডেট এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে কারেন্টলি ওয়ার্কিং এটা সিলেক্ট করে যদি এটা অফ করে দেন তাহলে আপনারা এখানে এন্ড ডেট দিতে পারেন। ধরেন আপনার প্রিভিয়াস কোনো একটা কোম্পানিতে মানে আপনি জব পেয়েছিলেন সেটা এখানে এড করে এখানে স্টার্ট ডেট এন্ড ডেট এখানে এড করে দিতে পারেন। এটা লোকেশন আপনি সিলেক্ট করে দিতে পারেন কোথায় আপনি ছিলেন, যেমন ইউনাইটেড স্টেট, যেহেতু আপনি ফ্রিল্যান্স, লোকেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, লোকেশন টাইপ রিমোট।
কারণ আপনি যে কোনো দেশে বসে করতে পারবেন। রিমোট মানে কি? রিমোট জব মানে হচ্ছে যে কোনো জায়গায় বসে আপনি ফ্রিল্যান্স ভাবে আপনি একটা জব করতেছেন, ঠিক আছে? মানে আপনাদের কোনো কোম্পানির যে কোনো কোম্পানিতে যাওয়াই লাগবে না, আপনারা ঘরে বসেই সেটা করতে পারতেছেন। সেটা হচ্ছে রিমোট। অন সাইট হচ্ছে আপনাদেরকে গিয়ে সেটা করতে হবে। আর হাইব্রিড মানে কি? কমেন্ট করে জানিয়ে দিবেন, অবশ্যই রিসার্চ করবেন। তো আমি এখানে রিমোট দিলাম। আপনারা চাইলে এখানে একটা ডেসক্রিপশন লিখতে পারেন, একটা প্রোফাইল হেডলাইন এখানে লিখতে পারেন, হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস জব, এটাও এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন, যেমন কোম্পানি ওয়েবসাইট অথবা রেফারেল একটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে স্কিল অ্যাড করে নিতে পারবেন অনেকগুলো, 10টার মতো মনে হচ্ছে। যেমন এসইও আমি আপনাদেরকে দেখাই, এসইও এখানে অ্যাডস, যেমন গুগল অ্যাডস। আবার যদি আমি অ্যাডস দিই, ফেসবুক অ্যাডস, তারপর ওয়েবসাইট ওয়েবসাইট যদি দিই, ওয়েবসাইট, তারপর হচ্ছে আর আরো কত ধরনের জব রয়েছে এখন কিন্তু মনে পড়তেছে না। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেট ম্যানেজমেন্ট, তারপর এসইএম, তারপর কি দেওয়া যায়, গেস করেন আপনারা, চিন্তা করেন এখানে কি কি দিবেন, আপনারা রিসার্চ করবেন কি কি দিবেন, আপনারা একটা লিস্ট করে এখানে অ্যাড করবেন। আমি আপাতত এইগুলা দিয়ে এখানে, আপনি চাইলে একটা মিডিয়াও দিতে পারেন, সার্টিফিকেট যদি কিছু থাকে এখানে অ্যাড করতে পারেন, জাস্ট সেভ করে দিবেন। ওকে, আমি একটা একটা করে কিন্তু কোর্স সেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজ এটা চাইলে আপনি পোস্টও করতে পারেন, আপনার যে জবটা হয়েছে সেটা পোস্টও করতে পারেন, অথবা আপনি স্কিপ করতে পারেন। স্কিপ করলাম। আমি কিন্তু এই ক্লাসে কোডটা দেখাবো, আর নেক্সট ক্লাসে আমি রিকমেন্ডেড অ্যান্ড এডিশনাল এই দুইটা কভার করে ফেলবো। জানি না কে কতটুকু বুঝতেছেন। ওকে, এখন পজিশন শেষ, এখন আসি সার্ভিস। এখন আপনি কী কী সার্ভিস দেন সেটা এখানে আপনি দিতে পারেন। কন্টিনিউ দিয়ে এখানে সার্ভিস আপ টু 10 সার্ভিস এখানে আপনি সিলেক্ট করতে পারেন। কীভাবে? ধরেন অ্যাকাউন্টিং, কোচিং অ্যান্ড মেন্টরিং। আমি যেহেতু আপনাদেরকে শেখাচ্ছি এখানে, এই হিসেবে আমি আপনাদেরকে কি দিতে পারি, মেন্টরিং। এখানে আছে কি না, টিম বিল্ডিং এটা দিয়ে দিতে পারি, অথবা ট্রেনিং এটা দিতে পারি, কনসাল্টিং এখান থেকে অ্যাডভার্টাইজিং এটা সিলেক্ট করে দিতে পারি, বিজনেস কনসাল্টিং, ব্র্যান্ড কনসাল্টিং কিছুই নয়। একটু নিচে স্ক্রল করি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এইটা দেন আসি কোথায়, মার্কেটিং। এখানে অ্যাডভার্টাইজিং তো অলরেডি সিলেক্ট করা রয়েছে, ব্র্যান্ড মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এখানে ডিজিটাল মার্কেটিং এটা সিলেক্ট করলাম। তারপর মার্কেট রিসার্চ করাও শিখলাম, লিড জেনারেশন এইগুলো তো সব অ্যাড করা রয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে ধরেন বিজনেস অ্যানালিটিক, ওয়েব ডিজাইন এগুলো দিলাম আর কি। ওকে, ডান দিলাম। এখানে কয়টা হলো, 1 2 3 4 5 6 7টা হয়েছে মাত্র। আপনারা 10টা অ্যাড করবেন। এখানে একটা ডেসক্রিপশন আপনি দিতে পারেন, টেল আস অ্যাবাউট ইউর সার্ভিস, হোয়াট মেক্স ইউ স্ট্যান্ড আউট, সাচ এজ দ্য প্রজেক্ট you have done, you have worked on, or your years of experience এখানে আপনি দিতে পারেন। ওকে, এখানে ওয়ার্ক লোকেশন, আই এম অ্যাভেলেবল টু ওয়ার্ক রিমোটলি এটা সিলেক্ট করবেন, মানে আপনি রিমোটলি এই ওয়ার্কগুলো করতে পারবেন, এটা এখানে সিলেক্ট করে দিবেন। ঢাকা, শুধু এটা ঢাকা দেখাচ্ছে কারণ এখানে আমি যে আগে লোকেশনটা চেঞ্জ করি সেটা চেঞ্জ হয় নাই। ওকে, এখানে আপনি স্টার্টিং এট কত, মানে আওয়ারলি রেট, মানে আপনার যে ইয়েটা আছে এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন, মানে আপনি ঘন্টায় কত টাকা নেন। যেমন ঘন্টায় ধরেন $10 ইউএসডিতে। এখানে আপনি আপনার আওয়ারলি একটা রেট দিলেন $10, মানে পার আওয়ারে আপনি $10 নেন। অথবা আপনি কন্ট্যাক্ট ফর প্রাইসিং এটাও দিয়ে দিতে পারেন, মানে আপনি প্রাইস আপনি সিলেক্ট করে দিতে পারেন। ওকে, অ্যালাউ লিঙ্কডইন মেম্বার্স, you were not connected with to message you for free to open profile এটা দিয়ে দিলাম। ওকে, দেন পাবলিশ করে দিলাম। একটা মানে সার্ভিসগুলো আমি আমার প্রোফাইলে অ্যাড করে দিয়ে দিয়েছি। এখন আসি, আবার আমি প্রোফাইলে চলে যাই। এখানে দেখাচ্ছে ভেরিফাই। আপনারা চাইলে আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে যেটা এনএফসি সাপোর্টেড, সেটা সেই আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে একটা এনএফসি
ফোন দিয়ে এটাকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই প্রসেসটা আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিন। আমার কোনো পাসপোর্ট নেই, যার কারণে অথবা আমার স্মার্ট আইডি কার্ড নেই, তাই আমি আমার অ্যাকাউন্টও এখনো ভেরিফাই করে নেই। ভেরিফাই ছাড়াও চলে, তবে ভেরিফাই করা থাকলে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বা ব্যান হবে না বা সাসপেন্ডেড হবে না। যতই অ্যাক্টিভিটি করেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবেই না। ওকে, এটা ভেরিফাই করে নেবেন যাদের ন্যাশনাল আইডি কার্ড রয়েছে আর পাসপোর্টও রয়েছে। এখন আসি আবার কোরের মধ্যে আমাদের কি কি রয়ে গিয়েছে। এড সার্ভিস তো শেষ, এড ক্যারিয়ার ব্রেক। আমরা তো ফ্রিল্যান্সার, আমাদের তো কোনো ক্যারিয়ার ব্রেক নেই, বা ধরেন এই ক্যারিয়ার ব্রেক বলতে কি বোঝায়? এই ক্যারিয়ার ব্রেক হচ্ছে আপনি যদি কোথাও ঘুরতে যান, মানে আপনি এখন ইয়েতে আছেন, ক্যারিয়ার ব্রেকে আছেন, মানে আপনি এখন কোনো কাজ করবেন না, সেইটা তখন এটা আপনি দিতে পারেন। আমরা তো সবসময় কাজ করবো, যেখানে যাবো সেখানেই কাজ করবো, তো এটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। দেন রয়েছে কি শেষ, অ্যাড স্কিল। স্কিল তো অলরেডি আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে, শেষ। 1 2 3 4 5 6 7 8 9টা দিয়েছি, এখান থেকে আবার এডস লিখি কিছু আসে কিনা। ধরেন অ্যাডসেন্স দিয়ে এখানে আমি 2টা দিয়ে দিলাম, শো আস হোয়ার ইউ ইউজ দিস স্কিল। অবশ্যই পিক্সেল হাটে দিয়ে দিলাম, এখানে তো ইউনিভার্সিটি তো হবেই না। ওকে, সেভ করে দিই, শেষ। এড মোর স্কিল, নো থ্যাঙ্কস, আর তো এড করাও যাবে না। এটাও নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। আমি কিন্তু আপনাদেরকে একটা, ওকে, আমি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেখি আবার আপডেট করতে পারি কিনা। এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি স্কিপ করে এখানে ফোন নাম্বার, সরি, এখানে দেখিয়ে দিচ্ছি, আমি স্কিপ করব, মানে একটু স্ক্রিন রেকর্ডারটা অফ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, আপনাদের একটা ফোন নাম্বার এখানে এড করবেন, ফোন টাইপ এখানে দিয়ে দিবেন, হোম, ওয়ার্ক অর মোবাইল। অ্যাড্রেসটা আপনি এখানে দিতে পারেন, বার্থডে দিতে পারেন, আপনাদের ওয়েবসাইট থাকলে এখানে এড করে দিতে পারেন। তো আপনারা অবশ্যই পারবেন, জাস্ট এখানে আপনাদের সবকিছু দিয়ে ইনফরমেশন দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন। ওকে, আমি এটা করে দিচ্ছি। ওকে, এখানে আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা আপডেট করে দিয়েছি। এখন কি করতে হবে, আমার লোকেশনটা চেঞ্জ করতে হবে। তো আমি আগেও ট্রাই করেছি, লোকেশনটা আমরা পারি নাই। নেক্সট ক্লাসে আমি লোকেশনটা এই ঢাকা থেকে সিলেটে নিয়ে আসবো, বা আপনারা কিভাবে লোকেশনটা অ্যাড করবেন সেটাও দেখিয়ে দিব। তো আজকের ক্লাস এতটুকুই থাকবে। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে পার্ট 2 দিয়ে এই ফুল লিঙ্কডিনটা কভার করে ফেলবো। হয়তো বা একটু লং ক্লাস হতে পারে নেক্সট ক্লাসটা, কারণ আমি আপনাদেরকে এই ফুল লিঙ্কডিনটা কভার করব, যেহেতু আজকেও এই পার্ট 1টা অনেক লং হয়ে গেছে। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আপনারা আজ মনোযোগ দিয়ে দেখেছেন। আর যাদের সত্যি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে গড়ার আগ্রহ আছে, তাদের জন্য লিঙ্কডইন প্রোফাইল হলো একটি, মানে 1 নম্বর অস্ত্র। পরবর্তী ক্লাসে আমি লিঙ্কডইন প্রোফাইলের আরো অ্যাডভান্স লেভেলের অপটিমাইজেশন এবং কন্টেন্ট আইডিয়া সবকিছু দিব, আপনারা কি কি সেখানে পোস্ট করবেন। তো তাই সবার কাছে অনুরোধ, আজ যা শেখালাম তার জন্য সবাই মানে প্র্যাকটিস করেন, বা অথবা কমেন্ট করেন যে ঠিকঠাক ভাবে আমি বুঝাতে পেরেছি কিনা, বা আমার কোন জায়গায় কমতি আছে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। দেখা হবে নেক্সট ক্লাস।